This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নিজের দেশ নিয়ে হুঁশ নেই, পড়শি দেশ নিয়ে বেশি চিন্তা বাংলাদেশের। মুর্শিদাবাদে হিংসা নিয়ে নিন্দা বাংলাদেশের, এর পাল্টা জবাব দিল বিদেশ মন্ত্রক। ঢাকার এই মন্তব্য অযৌক্তিক বলেই উল্লেখ করা হয়। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে যে হিংসা অশান্তির ঘটনা ঘটেছে তাতে বাংলাদেশের যোগ থাকতে পারে বলে দাবি করা হয় সরকারি সূত্রে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই কথা উল্লেখ করেছেন। বাংলাদেশ এই প্রসঙ্গে বক্তব্য রাখে। বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা পশ্চিমবঙ্গ ও ভারত সরকারের কাছে অনুরোধ করছি সংখ্যালঘু মুসলিমদের সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার জন্য যেন প্রয়োজনীয় যথাযথ পদক্ষেপ করা হয়। এদিন বিদেশ মন্ত্রকের তরফে বাংলাদেশের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় মুখপাত্র রণধীর জাসওয়াল বলেন, বাংলাদেশের এই মন্তব্য হল ভারতের সঙ্গে সে দেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন ও হত্যার যেখানে অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে তার তুলনা টানার প্রচ্ছন্ন ও ছলনামূলক প্রচেষ্টা। বাংলাদেশকে নিজেদের দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষা করার কথাই বলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। প্রসঙ্গত সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে জানিয়েছিলেন, 2024 সালের অগস্ট মাস থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে 2400-এর বেশি হিংসার ঘটনা ঘটেছে। শুধুমাত্র 2025 সালেই 72টি হামলার ঘটনা ঘটেছে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।